প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের প্রদত্ত বল, কার্যকরী বল এবং ঘর্ষণ বল এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, আমার কাছে যে বস্তুটা আছে, এই বস্তুটা যখন আমি মেঝেতে রাখার পর যখন এইবার আমি বস্তুটার উপরে বল প্রয়োগ শুরু করলাম, যখন বল প্রয়োগ করলাম তখন বস্তুটা চলা শুরু করলো। আবার খেয়াল করো, বস্তুটা উপরে যখন বল প্রয়োগ করলাম তখন সে চলা শুরু করলো এবং চলার সময় মেঝে এবং এই বস্তুর তলায় একটা ঘর্ষণ বল তৈরি হয়েছিল, যেটা আমার প্রদত্ত বল, আমি যে এখন বল প্রয়োগ করছি তার বিপরীত দিকে অর্থাৎ এই দিকে কাজ করছিল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমি যে বল প্রয়োগ করলাম সেটা যেদিকে, ঘর্ষণ বলটা তার বিপরীত দিকে। তাহলে প্রদত্ত বল থেকে ঘর্ষণ বলটা বাদ দিলে যে বলটা থাকে সেইটা হলো কার্যকরী বল, এবং এই কার্যকরী বলের কারণেই বস্তুটা চলছে এবং চলার সময় একটা ত্বরণ তৈরি হচ্ছে।